আবার প্রমাণ দিলেন তিনি মানবিক। মানুষের পাশে আছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, তিনি নিজে কোনো ফর্ম পূরণ করেননি, করবেন না। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত এনিউমারেশন ফর্ম বিলি করবে কমিশন। এই পর্বের মধ্যেই বিএলওরা যাবেন প্রত্যেক বাড়িতে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন দফতরে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার ফর্ম দিয়ে এসেছেন। ভবানীপুরের ৭৭ নম্বর বুথের বিএলও অমিত কুমার রায়ের হাত দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ফর্ম পৌঁছে যাওয়া ঘিরে গত বুধবার থেকেই চর্চা চলছিল। আর বৃহস্পতিবারই সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর পোস্ট। তিনি লিখেছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনিউমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। ভুল তথ্যের ভিত্তিতে একটা ভুল খবর এবং ধারণা পরিবেশিত হয়েছে। তাহলে এই ভুল খবর কিভাবে ছড়াল? বিএল ভোট কর্মী বিএলওদের একটি সংগঠন, সেই সংগঠনটি একটি প্রেস রিলিজ ছড়িয়ে দেন সংবাদ মাধ্যমে এবং সেখানে এই ভিত্তিহীন কথাগুলি ভেতরে তথ্যের আকারে লেখা ছিল। এখন নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যম তারা একটা সংগঠন প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে আমাদের অমুক ব্যক্তি গেছিলেন এবং দিয়ে এসছেন। তো একটা তো বিশ্বাসের একটা বিষয় থাকে, একটি প্রেস রিলিজ, তার থেকে সেই খবরটি ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। অর্থাৎ বিএলও এবং ভোট কর্মীদের মধ্যে কোনো সংগঠন এই ভিত্তিহীন তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রেস রিলিজ আকারে ছড়িয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে বিএলওদের মধ্যেও বা সংগঠনের নামে তৃণমূল বিরোধী কতজন ওর মধ্যে কাজ করছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভবানীপুর বিধানসভার কেন্দ্রের ভোটার। তিনি ওই কেন্দ্রের বিধায়কও। ৭৭ নম্বর বুথে তাঁর নাম তোলার কথা, যে বুথের ভোট কেন্দ্র হরিশ পার্কের পাশে মিত্র ইনস্টিটিউশন স্কুলে। মমতা বরাবরই ওই বুথেই ভোট দিতে যান। এসআইআর এর বিরুদ্ধে লড়াই জারি মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার এসআইআর এর প্রতিবাদে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের শেষে সভা থেকেও এসআইআরকে এনআরসি চালু করার কৌশল বলে সরব হন। তিনি বলেন, আগে করেছিল নোটবন্দি, এখন করছে জনগণবন্দি। অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণবন্দি। আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না। বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। একটা প্রাণ মানবিক প্রাণ, একটা মানবিক প্রাণ অনেক কষ্টে তৈরি হয়। বাংলার মানুষের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি থাকতে কাউকে দেশ থেকে বার করা সম্ভব নয়, সে কথাই কার্যত বুঝিয়ে দিলেন বঙ্গের প্রশাসনিক প্রধান। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।